হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন 5:52 বাজে, আমরা এখন জাস্ট হোটেল থেকে বাইরে এলাম। এই হইতেছে আমরার হোটেল। আবার আমরার পচাদার টমটম আয়া পড়লো। এই টমটমে করে আমরা সোজা গেলাম গা ঢেউসাগর পার্কে। আগের ব্লগে আমি তোমরা কইছিলাম যে বিকালবেলা ঢেউসাগর পার্কে যামু। আর এই ঢেউসাগর পার্কের আমার একটা ফুল ভিডিও আছে। আমি যখন গত বছর আইছিলাম আমি পুরা একটা ঢেউসাগর পার্কের ভিডিও করছিলাম, কারণ পার্কটা আমার এতটাই ভালো লাগছে। বিকালবেলা সময় কাটানোর প্রকৃষ্ট জায়গা হইতেছে এই পার্কটা। তো তার লিগে আমি একটা ফুল ভিডিও বানাইছিলাম। তোমরা যদি দেখতে চাও আমি ওই ভিডিওর লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখুম। আর তোমরা সবাইরে আমি অনুরোধ করতেছি, তোমরা যারাই দীঘা বেড়াইতে আইবা প্লিজ তোমরা ঢেউসাগর পার্কে একবার আয়ো। 100% তোমরা ভালো লাগবে। আর যদি ভালো না লাগে আমার প্লিজ তোমরা জানাইও যে কেলিগা ভালো লাগছে না। আর ভালো লাগার সব কিছু ব্যবস্থা এই পার্কে আছে। এই দেখো কি সুন্দর একটা আইফেল টাওয়ার বানানো আছে। এই যে হইতেছে টয় ট্রেন। তুমি যদি গেট থেকে পার্ক পর্যন্ত মনে করো যে হাইটটা আইতা না, তুমি এই টয় ট্রেনে করে আইতে পারো। 10 টাকা করে ভাড়া নেয়। খাওয়া দাওয়া সব কিছু ভেতরেই পাওয়া যায়। চা পকোড়া থেকে ধরে স্ন্যাক্স থেকে ধরে সব কিছু পাওয়া যায়। আর এই হইতেছে সুন্দর একটা রাস্তা। এই রাস্তাটা দিয়ে হাইটটা তুমি পুরাটা পার্ক বেড়াইতে পারবা। আর সোজা গেলে একদম সমুদ্র, যদিও একটা বাউন্ডারি আছে তারপরে সমুদ্র। তুমি ইচ্ছা করলে পার্ক থেকে বাইরিয়া সমুদ্রের কিনারে একটু বইতে পারো, কিন্তু আবার যদি পার্কে ঢুকতে যাও তাহলে আবার 10 টাকা করে ভাড়া দিতে হইব। আর তোমরা কইয়া দিই যে এই পার্কের এন্ট্রি ফি 10 টাকা করে। গরমের মধ্যেও আমরা বেশ ঠান্ডাই লাগতে আসলো, কারণ এত বড় বড় গাছ। তাছাড়াও সমুদ্রের হাওয়া, একটা ফোঁটাও গরম লাগছে না। আমরা মা মেয়ে সুন্দর করে হাইটটা পার্ক বেড়াইতেছি। আর আমার মা আমরা আগে করে হাঁটতেছে। এই মহিলার কোনো ডর ভয় কিচ্ছু নয়, একলা এই দুনিয়া বেড়াইতে পারে। এই পার্কটার নাম ঢেউসাগর কেন হয়েছে এটা আমার মনে এতদিন প্রশ্ন আসলো। এইবার বুঝতে পারলাম যে কেন এই পার্কটার নাম ঢেউসাগর হয়েছে। কারণ এখানে যে সমুদ্রটা আছে, পার্কের ঠিক পেছনেই সমুদ্র। এই সমুদ্রের পার্টিকুলারলি এই জায়গাটার মধ্যে প্রচণ্ড ঢেউ উঠে। এই দেখো কি বড় বড় ঢেউ উঠতেছে। তো তার লেগেই খুব সম্ভবত এই পার্কটার নাম ঢেউসাগর করা হয়েছে। সমুদ্রের ঠিক কিনারেই তোমার এমন একটা রাস্তা করা আছে আর বাউন্ডারি দেওয়া আছে। তুমি ইচ্ছা করলে এখানে বইয়া সমুদ্রের ঢেউ উপভোগ করতে পারো। আর কি মিষ্টি একটা ছোট্ট বাচ্চা দেখো এই গলার কানের এগুলো বিক্রি করতে আইছে। তো আমার মেয়ে বললো মা আমি একটা কলম নিবো ওর কাছ থেকে। তো একটা ডলফিনের কলম নিছে। চলো এবার তোমরা ঢেউয়ের শব্দটা শোনাই, জাস্ট শব্দটা ফিল করো। অনেকক্ষণ ধইরা সমুদ্রের ঢেউ গুনতে গুনতে সবারই খিদা লাগছে। এবার একটা ক্যাফেতে আইলাম, একটু কফি আর কি খাওয়া যায় দেখি। মেনু দেখা আমার মেয়ে আবদার করলো যে মা আমি পানির পকোড়া খামু। তো তাই পানির পকোড়া লইছে আর আমি একটা ভেজ পকোড়া লইছিলাম। তো এই পকোড়া টোকোড়া খাইয়া বেশ ভালোই খাইছি পকোড়াটা। চাটাও বেশ ভালো আসলো। এবার আস্তে আস্তে বাইরনের চিন্তা করি। বাড়িতে গিয়া দেখলাম বাচ্চাদের লিগা বেশ অনেকগুলা রাইড নতুন বানানো হয়েছে। আমি যখন লাস্ট ইয়ার আসছিলাম তখন কিন্তু এগুলি আসিল না। এখন অনেক নতুন বাচ্চারা এন্টারটেনমেন্টের লেগা করা হয়েছে। তো যদি কোনো ছোট বাচ্চা আয় তাহলে বেশ মজাই পাইব কিন্তু ওই পার্কে। পাশাপাশি এই পার্কের যে লাইটিংগুলো আছে ওইগুলোও আমার বেশ ভালো লাগে। খুব সুন্দর করে মানে টেস্টফুলি ডেকোরেটেড, যেটারে তুমি কইতে পারো। খুব সুন্দর করে লাইটগুলো সাজানো আছে। কোন জায়গাতে কেমন লাইট দিতে হইব পুরা পারফেক্টলি পার্কটারে তারা খুব সুন্দর করে সাজাইছে। এই দেখো আইসক্রিম পার্লারও আছে এখানে, তোমরা ইচ্ছা করলে আইসক্রিমও খাইতে পারো। তো সব মিলায়া 100% তোমার এন্টারটেনমেন্টের জায়গা হইতেছে এই ঢেউসাগর পার্ক। তোমরা যদি কেউ দীঘাতে আয়ো অবশ্যই ঢেউসাগর পার্কটা একবার বেড়ায় যাও। এই আমার মায়ের কাণ্ড দেখো, একটা পাপি দেখছে, দেখে এটা ধরতে গেছে, তো এটার মা দৌড়ায় আইছে। এবার তাই নিয়ে ভয়ে দৌড়ায় পালায় গেছে। তো এবার আমরা সবাই বাইরেতেছি, চারিদিকে লোকারণ্য। তো আস্তে আস্তে করে বাইরই। আগামীকালকে আমরা আবার যেখানে ঘুরতে যাবো সেখানে তোমরা আবার সঙ্গে নিয়ে যাবো। আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। টাটা।